নমস্কার। আজকে 20শে জুন, 20 জুন। আর এই দিনটিতে 1947 সালে পশ্চিমবঙ্গ নামক নূতন রাজ্য গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। আজকে হিন্দু অধ্যুষিত এলাকাকে আলাদা করা হয়েছিল। আমরা জানি মোহাম্মদ আলী জিন্নাহর এবং আমাদের কংগ্রেস তখন মাথা নিচু করে চুপ করে বসেছিল, আর বামপন্থীরা তো চিরকালই ভারত বিদ্বেষী। নেতাজি থেকে আরম্ভ করে সবাইকে তারা ঐতিহাসিক ভুল করে গালাগাল দিয়েছে, পরবর্তীকালে ক্ষমা চেয়েছে, ওদের কথা বাদ দিচ্ছি। সব মিলে তখন এমন একটা পরিস্থিতি দাঁড়ায় যে জিন্নাহর দাবি অনুযায়ী পুরো বাংলাদেশটা, অবিভক্ত বাংলা, কলকাতা সহ পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্তি চায়। আর সেইটা শুধু আমরা বেঁচে গেলাম, ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি মাত্র 33 বছর বয়সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন, তার অসাধারণ বাগ্মিতা, সাংগঠনিক ক্ষমতা এবং তার হিন্দু বাঙালি প্রীতি, পশ্চিমবঙ্গ প্রীতির কারণে আমরা বেঁচে গেলাম। এটা আজকে সারাদিন ধরে বিভিন্ন পোস্টে, সামাজিক মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে যেভাবে নানানজন প্রশংসা যেরকম আছে, অবমাননাও কম নেই। যারা অবমাননা করছেন তাদের এইটুকু ধারণা নেই বা বোধ নেই বা ভাবছেন না বা ভাবতে দেয়া হচ্ছে না যে শ্যামাপ্রসাদ যদি না থাকতেন তাহলে আজ আমরা বাঙালিরা, আজকের দিনটা আমাদের থাকতো না। আর আমরা এখন সন্ধে হয়ে আসছে, কোনো মসজিদে বসে নামাজ পড়তাম, বাঙালি হিন্দু বলে কিছু থাকতো না। ইরানের কথা মনে আছে তো? কিছু মুসলমানকে স্থান দেয়ায় সেখান থেকে জরাস্ট্রীয় ধর্ম সমস্তটা নিঃশেষ হয়ে যায়, পুরো একটি ইসলামিক কান্ট্রি হয়। আর এই বাংলাদেশও তৈরি হতো না, আর পুরো পূর্ব পাকিস্তান একটা ইসলামিক কান্ট্রিতে পরিণত হতো। শ্যামাপ্রসাদ ছিলেন বলে আমরা বেঁচে গেছি। কিন্তু আমাদের দেশের মধ্যে বামপন্থী নামক একটি সংস্থা আছে, একটি রাজনৈতিক দল আছে, যাদের প্রধান কাজই হচ্ছে সর্বসময় ভারত বিরোধিতা করা। ভারত বিরোধিতা ছাড়া এরা আর কিচ্ছু বোঝে না। দেশ যাক, দেশ যায় যাক, দল থাক, এটা তারা বোঝে না যে যদি এই হিন্দুর ভূখণ্ডটুকু না থাকতো, এটা যদি সমগ্রটাই চলে যেত পাকিস্তানের পেটে মোহাম্মদ আলী জিন্নাহর দয়ায়, তাহলে ইসলামের কোনো ইসলামিক কান্ট্রিতে কমিউনিজম নেই, তাদেরও 12টা বেজে যেত। তারা এই বামপন্থী আন্দোলন করতে হবে, লড়তে হবে, মারতে হবে, মরতে হবে করে চেঁচিয়ে বেড়াতে পারতেন না। তাদেরও হয় মরতে হতো, নয় ইসলাম গ্রহণ করে সাম্যবাদ, কমিউনিজমের বিরোধিতা করতে হতো। ইসলামে কমিউনিজম নেই 57টা কান্ট্রিতে। কেউ একজন বলেছিলেন আমাকে যে একটি গুপ্ত সংস্থা আছে আফগানিস্তানে। গুপ্ত সংস্থা আমার জানার দরকার নেই, কিন্তু ইসলাম বিশ্বাস করে না কমিউনিজমে। তো এই কথাটা বোঝার ক্ষমতা তাদের নেই, তাদের আছে শুধু ভারত বিরোধিতা করা। আর একটা নীতিও আছে বামপন্থীদের, যারাই তাদের বিরুদ্ধবাদী, যারাই তাদের সঙ্গে সমমত নয়, তারাই অসৎ। মার্ক্সীয় মতের সঙ্গে যাদের মেলে না তারাই বুর্জোয়া, তারাই রিয়াকশনারি, তাদেরই সরিয়ে দিতে হবে, তাদের হাত থেকে বাঁচাতে হবে দেশকে। কী যে বাঁচাচ্ছে সে তো 34 বছরে আমরা দেখেছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথকে 1937-এ দীক্ষান্ত ভাষণের জন্য অনুরোধ করেন, এবং রবীন্দ্রনাথ এই প্রথম বিশ্ববিদ্যালয়ে দীক্ষান্ত ভাষণ দিলেন। শুধু তাই নয়, এই যে রবীন্দ্রনাথ দিলেন, কোনো সরকারি
স্থলাভিষিক্ত কোনো ব্যক্তি ছাড়া একজন বিশ্ববিখ্যাত সাহিত্যিক যে এই দীক্ষান্ত ভাষণ দিলেন, এটা একটা সর্বকালীন উদাহরণ হয়ে রইল। এর আগে এই জিনিস হয়নি, হয়েছিল শুধু শ্যামাপ্রসাদের ইচ্ছায়। শ্যামাপ্রসাদ আজকে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বামপন্থীদের কল্যাণে অনেক নেতা টেতা বেরিয়েছে, তারা কোথায় জানেনও না যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটি থিম সং আছে। থিম সং শব্দটা ব্যবহার করতে আমার ভালো লাগছে না, কিছুটা বাধ্য হয়ে করলাম। তারা বোধহয় জানেনও না কলকাতা ইউনিভার্সিটির একটি নিজস্ব গান আছে, এবং সেই গানটি রবীন্দ্রনাথ লিখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদের অনুরোধে, শুভ কর্মপথে ধরো নির্ভয় গান। এটা বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের একান্ত নিজস্ব গান। আর 1935-এর 24শে জানুয়ারি প্রথম কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপনের দিনে চলো যাই চলো পদে পদে সত্যেরও ছন্দে, গানটি কম প্রচলিত। এই গানটি রবীন্দ্রনাথ লিখে দিয়েছিলেন শ্যামাপ্রসাদের অনুরোধে। এবারে এই শ্যামাপ্রসাদ মানুষটি বাংলা ভাষায় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়গুলি যে পড়া যাবে তার একটা আইন তৈরি করেছিলেন, এবং সে আইনকে সিদ্ধ করে নিয়েছিলেন। যখন মুসলিম লীগ এই শ্যামাপ্রসাদকে আজকে যেভাবে শ্যামা গুন্ডা বলতেও জিভ কাঁপেনি বামপন্থীদের, তারা বলেছিল ভারত কে ভাগ করলেন না, শ্যামাগুন্ডা। ভারত উনি ভাগ করেননি, উনি পাকিস্তানকে ভাগ করেছিলেন, যেটা পাকিস্তানের প্রাপ্য ছিল। উনি সমগ্র বাংলাদেশ নিয়ে অধিকার করে নিতে চেয়েছিল জিন্না। গ্রেট ক্যালকাটা কিলিং ডের কথা মনে আছে তো? সেইভাবে হত্যাকাণ্ড চালিয়ে নোয়াখালীতে যখন ওই প্রবল হত্যাকাণ্ড হয়, কংগ্রেস মাথা নত করে বসেছিল, বামপন্থীরা একটা কথা বলেনি। আর নোয়াখালীর তীব্র প্রতিবাদ করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আর শ্যামাপ্রসাদ বুঝেছিলেন যে যদি সমস্ত বাংলাটা 30% হিন্দু বাঙালি, 70% মুসলমান বাঙালি, যদি সমস্ত বাংলাটা চলে যায় পাকিস্তানে, তাহলে হিন্দু বাঙালির আর অস্তিত্ব কালে থাকবে না, সমস্ত দেশটাই একটা ইসলামিক কান্ট্রি হয়ে যাবে। এইটা বুঝেছিলেন বলেই তিনি আন্দোলন করেছিলেন, তিনি আটকাবার চেষ্টা করেছিলেন, সফল হয়েছিলেন। মুসলিম লীগ সরকারের প্রধান সোহরাবর্দী এবং শরৎচন্দ্র বসু, দূরদৃষ্টির অভাব বলবো জানি না, অত বড় লোক সম্বন্ধে কী বলবো আমি, সামান্য অনুরণু রেণু কী আর বলবো। এরা স্বাধীন যুক্তবঙ্গ চেয়েছিলেন। শরৎচন্দ্র বসু একবারও ভাবলেন না যে দেশটা যদি যুক্তবঙ্গ আসে তাহলে একটা টাইম ওরা কেটে কুটে সব ইসলামে পরিণত করবে। পৃথিবীতে কোনো ধর্মের সঙ্গে ওরা থাকতে পেরেছে? পারবেও না। সাম্প্রদায়িকতার বিরোধিতা, মুসলিম লীগের সাম্প্রদায়িক শাসন থেকে হিন্দু বাঙালিদের রক্ষা করার জন্য এই শ্যামাপ্রসাদ এই পশ্চিম বাংলাকে পাকিস্তান থেকে কেটে বার করেছিলেন এবং হিন্দু বাঙালিকে একটা হোমল্যান্ড দিয়েছিলেন বাঁচার জন্য। অনেকে শ্যামাপ্রসাদের আন্দোলনের ফলে হিন্দুদের বাসস্থান তৈরি হয়েছিল, এই বঙ্গটুকু বাঁচল, সম্ভব হয়েছিল, না হলে বামপন্থীরা কোথায় থাকতেন? বামপন্থীরা স্বাধীন বাংলা চেয়েছিলেন 70% মুসলমান আর 30% হিন্দু নিয়ে, অস্তিত্ব থাকতো হিন্দুদের, শ্যামাপ্রসাদ এটা না বুঝলে। আর সেদিনই কলকাতা শেষ হয়ে যেত যদি না শ্যামাপ্রসাদের প্রভাবিত, যাকে এরা বলেছে একটা কসাই আর একটা গুন্ডা, শ্যামাপ্রসাদ গুন্ডা আর কসাই বলা হয়েছে গোপাল পাঁঠাকে। এই গোপাল পাঁঠার মতো মানুষ, প্রণম্য ব্যক্তি, যদি না দল তৈরি করে মুসলমানদের মার কা বদলা মার জবাব না দিতেন, তাহলে আমরা পশ্চিমবঙ্গটা, কলকাতা সেদিনই শেষ হয়ে যেত, পশ্চিমবঙ্গ থাকতো না। কেননা ওদের রক্তে আছে খুনোখুনি। আবার এদিকে দেখুন, যখন এই মারামারি দাঙ্গা থেমে গেল, তখন গান্ধী এলেন, এসে বললেন গোপাল তোমার অস্ত্র আমায় সংবরণ করো। গোপাল অস্ত্র
সমর্পণ করেনি, সংবরণও করেনি। বলেছিল প্রয়োজনে এরা আমাদের বাঁচিয়েছে, এরা আমার কাছেই থাকবে। তাহলে এই যে অদ্ভুত একটা মানসিকতা থেকে শ্যামাপ্রসাদের জন্য আমরা বেঁচে আছি, কিন্তু বামপন্থীরা সেটা বুঝবে না কংগ্রেস, বুঝবে না তৃণমূল। এতদিন সত্য ইতিহাস আমাদের কাছ থেকে চেপে রাখা হয়েছিল, আজ ক্রমশ ইতিহাস প্রকাশ পাচ্ছে। আজকে এত বছর পরে বিজেপি সরকার এসছে বলে তাদের বিজেপির জন্য আমরা শ্যামাপ্রসাদকে সামনে এলেন, বিভিন্ন স্কুল কলেজে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস, এবং শ্যামাপ্রসাদ এই যে পশ্চিমবঙ্গ দিবস কথাটাই তো কোনোদিন শুনিনি। তাহলে এই জিনিসটা কিছুতেই ভাবা যাচ্ছে না যে উনি যদি না থাকতেন তাহলে কি অবস্থা হতো। কিন্তু যেহেতু উনি বামপন্থী কংগ্রেস, এদের তখন তৃণমূল কংগ্রেস ছিল না, এদের বিরুদ্ধাচারণ করে, এদের রাজনৈতিক স্বার্থ ক্ষুণ্ণ করে, যে এদের দলের স্বার্থই বড় স্বার্থ, দেশের নয়, রাজনৈতিক স্বার্থ ক্ষুণ্ণ করে যেহেতু উনি বাংলাকে, পশ্চিমবাংলাকে হিন্দুর একটা হোমল্যান্ড তৈরি করেছিলেন, সেহেতু উনি মহাদোষী। সুতরাং ওনার সম্বন্ধে যা কিছু বলার অধিকার এই মানুষগুলোর আছে। আর যে বালখিল্যরা আজকে বলছে, তারা তখন তো মানে কোনো ধারণাই নেই তাদের। স্বাধীনতার সঙ্গে সঙ্গে আমরা জন্মেছি, আমরা জানি সে সময় কী অবস্থা ছিল, নোয়াখালীতে কী অবস্থা হয়েছিল আমরা জানি। নোয়াখালীতে সুচেতা কৃপলানির মতো মানুষ সেবা করেছিলেন, গান্ধী তার প্রতিবাদ করেছিলেন পরোক্ষভাবে, কিন্তু করেছিলেন, বলেছিলেন যেভাবে করার দরকার নেই, ওদের তুমি নিয়ে এসে খাওয়াচ্ছ কেন। তাহলে এই যে মানসিকতার বিরুদ্ধে থেকে বাঁচার জন্য হিন্দুর একটা হোমল্যান্ড দরকার ছিল। আর আজকে স্বাধীনতার পর থেকে এত বছর পরে আমরা একটা হিন্দু সরকার পেয়েছি। জয় হিন্দ।